বিধবা বুয়ের সম্মান। মধুপুর গ্রামে এক অকাল বিধবা মহিলা থাকত। নাম তার রোজিনা। গ্রামের সবাই তাকে নিয়ে খারাপ কথা বলতো আর তাকে বাঁকা চোখে দেখত। একদিন সকালে গ্রামের কিছু মহিলা বিধবা রোজিনাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। এত কম বয়সে বিধবা, ও আবার একা থাকি, স্বামী বাচ্চা কেউ নেই। হ্যাঁ, জানি না কি করে সংসার চালায়। দুশ্চরিত্র মহিলা আবার কেমন করে সংসার চালায় জানিস না? হ্যাঁ দিদি, ঠিকই বলেছ, একবারে দুশ্চরিত্র নষ্টা মহিলা। চলো দিদি, আমরা এখানে বেশিক্ষণ থাকলে আমাদেরও নজর লেগে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, চল চল। এইসব গ্রামের মানুষের কথা শুনে রোজিনা খুব কষ্ট পেত। তার বুকটা কষ্টে ফেটে যেত। শেষ সৃষ্টিকর্তার কাছে নিজের মৃত্যু কামনা করত। হে সৃষ্টিকর্তা, তুমি আমায় এমন জীবন কেন দিলে? আর জীবন যদি দিলে, এই জীবনে আপন বলতে কাউকে রাখলে না কেন? মা বাবাকে হারালাম, আমার স্বামীকে হারালাম, এই রকম জীবন থাকার চেয়ে মৃত্যু ভালো। হে সৃষ্টিকর্তা, তুমি আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও। পরের দিন সকালে রোজিনা পানি আনতে পুকুরে গেল। সেখানেও কিছু মহিলারা রোজিনাকে বেহায় নষ্টা মহিলা বলে অপমান করল। তখনই সেই পুকুরের পাশ দিয়ে মসজিদের ইমাম যাচ্ছিল। সে এই সব কথা শুনে ফেলে ও রোজিনার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারে রোজিনার কেউ নেই। রোজিনা খুব অল্প বয়সে বিধবা হয়েছে। মসজিদের ইমামের খারাপ লাগে ও মসজিদ কমিটি থেকে ইমাম সাহেব সবাইকে সমাবেশ করে বলে, একজন বিধবা মানে বোঝা নয়, বিধবা মানে সে দুশ্চরিত্র নয়, বরং আমাদের সকলের উচিত তাকে সম্মান দেওয়া ও তার দায়িত্ব নেওয়া। আল্লাহর কাছে সব মানুষ সমান, তাই তোমরা আল্লাহকে ভয় করো, তার আযাবকে ভয় করো। এই বলে গ্রামের সবাই নিজেদের ভুল বুঝতে পারে এবং সেই দিনের পর থেকে রোজিনাকে কেউ কোন দিন খারাপ কথা বলেনি ও সবাই তাকে সম্মান করে ও শ্রদ্ধা করে। সমাজ বদলায় যখন আমরা বদলাই। কাউকে ছোট করে দেখা ও তার বিষয়ে খারাপ ধারণা রাখা আমাদের ভুল। আল্লাহর কাছে সব মানুষ সমান।